আমার বাবা আমার মা এক বিছানায় এবং গাজীপুরের কালকুইরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। তাসলিমা আক্তার সাথী নামের এক তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে অভিযোগ করেছেন তার বাবা আতাউর রহমান তার সঙ্গে অশালীন আচরণ করেছেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে, তৈরি হয় ব্যাপক আলোড়ন। আমরাই তো ফ্যামিলি, তো যা হইছে হইছে। 20 বছর ধরে বাবা মায়ের সঙ্গে কামরাঙ্গাচালা এলাকায় বসবাস করছেন তাসলিমা। তবে বিয়ের পর স্বামীর নির্যাতনে ভেঙে পড়েন তিনি। ধীরে ধীরে নেশায় জড়িয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ছেলেকে যে ঘাড়ে কামড় দিলাম, তারপরে আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। তারপরে একদিন হঠাৎ করে মাঝরাতে আমি, আমার বাবা আমার মা এক বিছানায় এবং এই ঘটনার আমি শিকার হওয়ার পরে আমার আবার মনে থাকে না আমি 3 দিন পরে না 4 দিন পরে উঠি, কয় তারিখ পরে উঠি আমি জানি না। উঠার পরে আমি এমন একটা রপ পাই যে আমার মাথায় আসে যে এটা তো মানুষ জানাজানি হলে কলঙ্কিত হয়ে যাবে। আমি আমার বাবার সামনে যে এইভাবে বলি, বাবার দোকানে, আব্বা আমরাই তো ফ্যামিলি, তো যা হইছে হইছে, আপনি কাজটা ঠিক করেন নাই, আমারও অনেক ভুল ছিল। তাসলিমার মা আনোয়ারা বেগম জানান তার মেয়ে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং চিকিৎসাধীন। পরিবারের বিরুদ্ধে অতীতে বহুবার মিথ্যা অভিযোগ তুলেছে সে। বাবার বিরুদ্ধে এমন অভিযোগে পুরো পরিবার দুঃখ আর হতাশায় ডুবে গেছে। মেয়েকে আমার জামাই ব্যবহার করে যত রকমের গাঁজা তাড়ি মদ যাবতীয় কিছু খাওয়া। আমার মেয়ে এই ইউনিক স্কুলে চাকরি করেছে, বোরখা পরে মুখে নেকাব বান্ধি। আমার মেয়ের চেহারায় কেউ দেখেনি। আর আজ আমার মেয়ে টিভির সামনে এরকম ভাষণ দিয়ে বাবা মায়ের ফাঁসাইছে। তাহলে এর সাথে আর কি বলা যায়, কি হতে পারে, আর কি দুর্ভাগ্য আসতে পারে। আমার সম্পূর্ণ দোষ হলো আমার জামার, আমার মেয়ের জামার, আর কারণে সবকিছু করেছে আমার এই মেয়ের জামাই। আর মেয়ের জামাই আসার পরেই তার এত বড় সাহস হয়েছে ঢাকা যায় এই কাজ করা, মানুষের মধ্যে এত কিছু বলা। আমার মেয়ে বাইরে আমার দোকানের সামনে চিল্লাপাল্লা করেছে, আমার দোকানের মধ্যে মাউস বাতি ভাঙচুর করেছে, দুধের প্যাকেট লিসাইলি সিপ মারি তাবুত লোকে ভিজা দিছে, আমাকে ভিজাই দিছে, ওর আব্বাকে ভিজাই দিছে, কেটলি চায়ের কেটলি তুলি সাঙ্গা মারিছে, এত কিছু করেছে, কিন্তু মুখের খারাপ ভাষা করে গাল দেয়নি। পরেক্ষণে আমার পাও ধরেছে, আম্মা আমি এসব গেলাম কোনো পাগলামি করি, তুমি কষ্ট পালে আম্মা মাফ করে দাও, এই কথা বলিস আমার ঘরে যায়, কিন্তু আমার সাথে খারাপ আচরণ করেনি। আর আজ আমার মেয়ে এত দূর চলে গেল শুধু জামাইয়ের ইন্ধন পায়া। এমন কিছু বলবো তাতে তোরা জেল খাটবি, তোরা ফাঁসি যাবে, কিন্তু আমরা অনুমান করতে পারিনি যে এমন কথা বলবি। ভাই আমার বাপ এমন একটা মানুষ, জীবনে একটা ডিমও আমার বাপ গোটা একটা আঁকড়া খায় না, আমার 2 বোনের মুখে না দিই, এত ভালোবাসি আমার বাপ। যদি চাই যাবো অমুক জিনিসের দরকার, চাওয়ার আগে আমার বাপ সেভাবে আমাদের ব্যবস্থা করে দেয়। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু আমরা 2 বোন কোনোদিন অভাব বুঝিনি। অভাব ছিল আমার বাপ মায়ের, থাকলেও তাদের কিন্তু আমাদের কোনো অভাবে মানুষ করেনি। আল্লাহর রহমতে যথেষ্ট ভালোভাবে মানুষ করছি। কিন্তু আজ এই বিষয়ে যে আমার বোন এই কথা বলছে কোন ভাষায় বা এই ভাষা প্রকাশ করার মতো কিছু আমার মানে নেই, আমি করতে পারছি না। অন্যদিকে আতাউর রহমান বলেন মেয়ের এই অভিযোগে তিনি ভেঙে পড়েছেন। মাদক কেনার টাকা না পেয়ে তাসলিমা এই ভিত্তিহীন অভিযোগ তুলেছে বলে দাবি করেন তিনি। সে তো ভাঙচুর করে, যখন ওই টাকা পয়সা চাই আমি দিতে পারিনি, অনেক টাইমে ওর মায়েকেও 2-3 দিন লাথি মারেছে, আমাকেও আমার এই যে বুকের উপর লাথি মারা আছে, নিশামান করে। হ্যাঁ, জামার আসার পরে যে খারাপ কি ভাষায় মোবাইলে লিখেছে, মানুষ এসে আমাকে বলছে যে এরকম কথাবার্তা বলেছে। তো এখানে ধরেন নিজের মরা ছাড়া কোনো বুদ্ধি নেই। এই জায়গায় এই কথা শোনার পরে একটা বাপ বেঁচে থাকতে পারে না। এরপরে আর কি বলবো, আমার কথা বলার নেই। ওর পাশনে আমার অনেক টাকা ব্যয়, ওদিক তো 8-10 লক্ষ টাকা খরচ হয়েছে। এই পাগলাম শুরু করে আমি 1,23,000 টাকা খরচ করেছি। এলাকাবাসীর ভাষ্য, তাসলিমা প্রায় নেশার কারণে অস্বাভাবিক আচরণ করেন। তার বাবার বিরুদ্ধে এমন ঘৃণ অভিযোগ একেবারেই সত্য নয়। নেশার টাকা পয়সা যখন না পায় তখন বিভিন্ন অত্যাচার বা রং কথাবার্তা বলতো, কিন্তু ওটা যে বলছে উনি ওই ধরনের বা কেউ কি কারো গার্জিয়নে এটা সম্ভব? আজ পর্যন্ত স্বামীটার থুয়া হোটেলে দেয় থাইকা, আপনার কক্সবাজার থাইকা পুরোটা ফ্যামিলি ধ্বংস করছে। ওই এসপিসির অনেক মানুষের ধ্বংস করছে টাকা পয়সা নিয়ে। লাস্টে ওর বাপেরে ধরছে, বাবা খায়, ওই বাবার টাকা পয়সা ঠিক মতো না দেওয়াতে বাপের নামে এটা অভিযোগ করছে। ঘটনার পর তসলিমা আর তার বাবার বাড়িতে থাকছেন না। তবে এই ঘটনার পর সামাজিকভাবে বিব্রতকর অবস্থায় পড়েছে পুরো পরিবার।
সবচেয়ে পবিত্র সম্পর্ক বাবা মেয়ের, সেখানে যখন এমন অভিযোগ ওঠে তখন কেবল একটি পরিবার নয়, কেঁপে ওঠে গোটা সমাজ। গাজীপুরের এই ঘটনাকে ঘিরে চলছে তীব্র বিতর্ক আর প্রশ্ন। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।